গুড মর্নিং ফ্রম মাদুরাই। আজকে আমরা বেরোবো কোদাইকানালের উদ্দেশ্যে। এখান থেকে কোদাইকানালের ডিস্টেন্স দেখাচ্ছে 120 কিলোমিটারের মতো। সময় লাগবে অনেকক্ষণ, কারণ পাহাড়ি রাস্তা আছে এখান থেকে। লাগেজ আমাদের সব আগের থেকেই বাঁধা ছিল, শুধু পিট ব্যাগটা বাঁধতে হবে বাইকের মধ্যে। পিট ব্যাগটা বাঁধলেই আমাদের হয়ে যাবে। কালকে আমরা ফিরেছি ডিনার করে, তখন বাজে রাত 11টা। তো খাওয়া দাওয়া করার পর আমরা জাস্ট শুয়ে পড়েছি, বেশি কোনো জাগিনি, কারণ কন্টিনিউ প্রত্যেক দিন রাইড হচ্ছে বলে আমাদের শরীরটা একটু টায়ার্ড আছে। তো ওয়েদার ফোরকাস্টে তো বৃষ্টি লেখা রয়েছে আজকে, দেখা যাক। আমরা রেনকোট পরেই বেরোবো, কালকেও তাই বেরিয়েছি। আর আমাদের বাইক বেসমেন্টে পার্কিং করা রয়েছে। তো চলো, বেশি কথা বাড়াচ্ছি না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে মোটো ব্লগ সেট আপে। সুপ্রভাত মাদুরাই থেকে। আমরা এখন বেরিয়ে পড়েছি কোদাইকানালের উদ্দেশ্যে। সামনে একটা প্লেস ভিজিট করলাম, চার্চ ভিজিট করলাম, সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। তো সেটা ভিজিট করে সেখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা যাচ্ছি আরেকটা জায়গার জন্য। এখান থেকে কোদাইকানালের ডিস্টেন্স 120 কিলোমিটার প্লাস। যেতে সময় দেখাচ্ছে 4 থেকে 5 ঘন্টা। ওয়েদার ভালো আছে, সানি ওয়েদার। তবে পাহাড়ের ওয়েদার কেমন থাকে সেটা তো বলা যায় না, কখনো বৃষ্টি কখনো রোদ। তাই রেইনকোটের প্যান্টটা পরে নিয়েছি। বাইকে ফুয়েল ভরা ছিল কালকেই। আজকে জার্নি স্টার্ট করলাম 20,660 কিলোমিটার থেকে। 2 কিলোমিটার হয়ে গেছে, এখন 20,600 জাস্ট 63 হলো, তোমরা দেখতে পাচ্ছ ট্রিপ মিটারে। আর 2 দিন পরেই আমাদের বাড়ি ফেরার পালা শুরু হবে। 2 দিন আমরা কোদাইকানালে স্টে করব। কোদাইকানালে স্টে করার পর 2 দিনের পর সেখান থেকে আমরা যাব হচ্ছে কোয়েম্বাটুর আদি শিবযোগী দর্শন করতে। সাউথের সবথেকে বড় অদ্ভুত ব্যাপারটা হলো যে এখানে কেউ কোনো নিয়ম মানে না, কোনো ট্রাফিক রুলস কিছুই নেই। মানে যে যেখান দিয়ে পারছে বাইক ঢুকিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে। হর্ন মারলেও বা সেরকমভাবে সিগন্যাল থাকলেও কেউ মানে না। তো যাই হোক, আমাদের তো এমনিতেই রাত্রে ঘুম বেশি ভালো হয়নি। তো কোনো রকম একটু ঘুমিয়ে জাস্ট বন্ধুরা মিলে রওনা দিয়েছি আমরা কোদাইকানালের উদ্দেশ্যে। আর যেমন তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, পুরো একদম চকচকে রোদ, সানি ওয়েদার আছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তবে সবারই যেহেতু একটু ঘুম কম হয়েছে, চোখে একটু ঘুম লেগে রয়েছে, কিন্তু পাহাড়ে যাওয়ার আনন্দে আমাদের ততক্ষণে অবশ্য ঘুম সবার ছুটে গেছে। কোদাইকানাল যাওয়ার পথে ছোট্ট একটা ব্যাপার হয়েছে সকালের দিকে। যেহেতু সাউথে অনেক রকম রাস্তার অনেকগুলো গেট, তো আমরা বুঝতে না পেরে একই জায়গাতে আমরা একবার কি দুবার হয়তো চক্কর মেরেছি। তো সেখানে আমাদের কিছুটা সময় নষ্ট হয়েছে। পরে অবশ্য গুগল ম্যাপ থেকে আমরা কোদাইকানালের রাস্তা খুঁজে পেয়েছি, যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে এখন, মানে শুরু হয়নি, হবে। সামনের দিকে পাহাড় চলে এসছে, অপূর্ব সৌন্দর্য। পেছন দিকে পাহাড়। লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এই যে ছবিগুলো তোলা বা এই যে স্মৃতিগুলো, এগুলি সারা জীবন থেকে যাবে। আবার কবে আসা হবে জানি না সত্যিকার সাউথে। হয়তো আসা হবে, বাট বাইকে করে জানি না কবে আসতে পারবো। মন ভরে দেখে নিয়েছি সাউথে। এর জন্য স্পেশালি তনিমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ওই প্ল্যানগুলো বানিয়েছে। ওই প্ল্যানগুলো না বানালে হয়তো সাউথটা দেখা হতো না আমাদের।
ও যেভাবে প্ল্যানগুলো বানিয়েছে, প্রত্যেকটা জায়গা কভার করেছে, সেটা কারোর পক্ষেই করা সম্ভব না। ইভেন হয়তো ট্যুরিস্ট গাইডদের পক্ষেও করা সম্ভব না এতটা। হ্যাঁ, শরীরে চাপ পড়েছে, প্রত্যেক দিন কিলোমিটারের পর কিলোমিটার যেতে হয়েছে। তবে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে মানে ওয়ার্থ ইট। এটাই উসুল হয়ে গেছে, পয়সা উসুল। আর এইসব জিনিস তো বারবার দেখা যাবে না, বারবার আসাও যাবে না। আর এত ছোটোখাটো খুঁটিনাটি তথ্য, এগুলো খুঁজে বের করা সম্ভব না, যেটা তনিমা করেছে। আজকে তো ফুয়েল আছে, আজকে আর পেট্রোল ভরাতে লাগবে না, কালকে হয়তো লাগতে পারে। তবে আমার যা বাইক যা আজকে স্বাদ দিয়েছে, মানে এখনও যা স্বাদ দিচ্ছে, মানে আমার কাছে তো এটা মানে একদম পারফেক্ট। বাইকটা তো একটা ম্যাটার করে, বাট মেন যে চালায় তার উপরেও ম্যাটার করে, ডিপেন্ড করে যে সে কীভাবে বাইকটাকে চালাচ্ছে, কীভাবে রাখছে। মানে অনেক ইউটিউবাররা আছে 110 সিসি 125 সিসি নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করে বেড়াচ্ছে। যেমন একটা ইউটিউব চ্যানেল আমি দেখেছি, রাইডার আছেন, উনি রাইডার উইথ অভিজি, উনি 125 সিসি নিয়ে, বা হয়তো যদি আমি ভুল হই বাজাজের 110 সিসি নিয়ে, প্ল্যাটিনা নিয়ে উনি ট্রাভেল করে, ওয়ার্ল্ড ট্রাভেল করেন, অনেক জায়গায় গেছেন। বেশ ভালো চ্যানেল ওনারটা। বাপরে বাপ! মাদুরাই থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার আসার পর আমরা এক জায়গাতে দাঁড়াই একটু ব্রেকফাস্টের জন্য। কারণ সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি বলে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। আর যেখানে আমরা দাঁড়িয়েছি লোকেশনটা এত সুন্দর, মনোরম দৃশ্য। কোনটা নেবে না? ওই কফি রেডি হয়ে গেছে, ওদিকে কফিটা চলে যাবে। 50 গ্রাম 650। मीटिंग है नहीं लंबा मुझे पकड़ फोटो ले हां ये वाला हां 50 ग्राम में 47 रुपीस 100 ग्राम में 50 ग्राम 47। আমরা এখন একটা হল্টের জন্য দাঁড়িয়েছি এখানটায়, জাস্ট ব্রেকফাস্টের জন্য। এখান থেকে কোদাইকানাল আর 50 থেকে 60 কিলোমিটার মতো হবে, শর্ট টিফিন ব্রেক।
পেছনে দেখতে পাচ্ছ আমাদের বাইক সব পার্ক করা রয়েছে এখানটায় পরপর সব, আর আমাদের পেছনেই পাহাড় আছে। তো বেশিক্ষণ আমরা টাইম নেব না, এখান থেকে 15-20 মিনিটের মতো লাগবে টাইম আমাদের। চা কফি খেয়েই বেরিয়ে যাব আমরা এখান থেকে কোদাইকানালের উদ্দেশ্যে। ওখানে অনেক সাইট সিন আছে, ছবি তোলার ভালো ভালো বেশ স্পট আছে, তাই আর লেট করবো না। চলো চা কফি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে মোটোব্লগ সেটআপে। টাটা, বাই বাই। চলো দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরছি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এখন বেরিয়ে পড়েছি কোদাইকানালের জন্য। আমরা আস্তে আস্তে ঢুকছি পাহাড়ের দিকে। এবার ঠান্ডা একটা হাওয়া বোঝা যাচ্ছে, এত রোদের তাপ থাকা সত্ত্বেও একটা ঠান্ডার অনুভূতিটা আসছে। বাইক নিয়ে ঘোরার যে মজা আছে সেটা অন্য কোনো ভেহিকেলে করে নেই। হ্যাঁ, কষ্ট হয়, শরীরে চাপ পড়ে অনেক, রোদ ঝড় বৃষ্টিতে ভিজতে হয়, কিন্তু এটার যে মজা আছে সেটা অন্য কোথাও পাওয়া যাবে না। সেফলি জার্নি করতে হলে, কমফোর্টেবল জার্নি করতে হলে ট্রেন, প্লেন, ফ্লাইট, যদি অ্যাডভেঞ্চার করতে হয় বা নিজেকে অ্যাডভেঞ্চার বলে ফিল করাতে হয় তাহলে বাইক ছাড়া কোনো অপশান নেই। তুমি অ্যাডভেঞ্চার চাও কারণ এইসব রাস্তায় তুমি বাইক ছাড়া ট্রেন বাস করে তুমি আসতে পারবে না, তুমি চিনতেই পারবে না হয়তো। আমি সবার ক্ষেত্রে বলছি, যারা বাইক নিয়ে ট্রাভেল করে তারা সেটা বাদ দিয়ে। শুরু হয়ে গেছে কোদাইকানালের সৌন্দর্য। বন্ধুরা মিলে আমরা কোদাইকানাল যাচ্ছি, পাহাড়ের রাজ্যে। তো সেখানে সবাই মিলে আমরা ছবি তুলব না সেটা কখনো হয় নাকি? তো যেমন বলা তেমনি কাজ, আমরা সব বন্ধুরা মিলে লেগে পড়লাম ছবি তুলতে। সামনে ছবি তুলবেন একটা। কলকাতা থেকে এত দূরে বাইক নিয়ে বন্ধুরা মিলে আসা এমনি তো না। বন্ধুরা যেখানে আছি সেখানে তো ছবিই না তুলি, তাহলে আর কী বা করলাম এত লং ট্রিপে এসে। তো
তো পাহাড়ের উপরের দিকে উঠতে উঠতে আমরা যে স্পটগুলো পেয়েছি যেখানে ছবি তোলার মনে হয়েছে দাঁড়াবো, সেখানে আমরা ছবি তুলেছি। কোনো নির্দিষ্ট সেরকম কোনো স্থান নেই, তবে যেখানে মনে হয়েছে আমরা সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছি বন্ধুরা। আমাদের সাথে তো আমাদের আগেই তো ছিল, দেখলাম তো ওই মাঝখানে উঠছে। আমরা কলকাতা থেকে আরে আমরা তো 18, এদের এখানে 18 নেই, এদের এখানে 8টাই 18 থেকে উপরে। এখন যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ সেটা কোদাইকানাল ফলস ভিউ পয়েন্ট। তো সেখানে দাঁড়িয়ে আমরা বন্ধুরা মিলে ছবিও তুলেছি, একটু ব্রেকফাস্টও করেছি। ব্রেকফাস্ট বলতে আমাদের সঙ্গে আমরা কলা এনেছিলাম, তো সেখানে দাঁড়িয়ে কলাও খেয়েছি, প্লাস ওখানে কিছু বাঁদরও ছিল, ওদেরকেও কলা দিয়েছি। তো সব মিলিয়ে মিশে বেশ আনন্দ করেছি। কোদাইকানাল ফলস ভিউ পয়েন্ট থেকে কিছুটা দূর এগিয়ে, প্রায় 10 থেকে 15 কিলোমিটার এগিয়ে আমরা আরেকটা ভিউ পয়েন্ট দেখতে পাই, যেখানে অনেক ট্যুরিস্টরা দাঁড়িয়ে ছবি তুলছে, তাদের ব্রেকফাস্ট করছে, বেশিরভাগ ছবি তুলছে। তো আমরাও সেখানে দাঁড়ালাম সবাই বাইক নিয়ে, কারণ সেই জায়গাটা না দাঁড়িয়ে থাকতে পারিনি, এতটা সুন্দর লাগছিল, প্লাস চারপাশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি, ছবি তুলছি, অনেক মজাও করেছি। আর বাঙালি মিলে থাকবো আর ছবি তুলবো না সেটা তো হতেই পারে না, তাও কলকাতার থেকে এত দূর এসে আমরা বাইক নিয়ে। যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, আমরা আরেকটা জায়গায় চলে আসি, সেটা হচ্ছে সিলভার ক্যাসকেড ওয়াটারফলস। তো এটা আমাদের গুগল ম্যাপে শো করেছিল, বাট আমরা সেখানে এসে জানতে পারি স্থানীয় লোকজনদের কাছ থেকে যে সেই জায়গাটা প্রায় কয়েক বছর আগেই বন্ধ হয়ে গেছে, প্লাস সেখানে কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে। তো আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, আমরা ব্যাক করতে বাধ্য হই আমাদের পরবর্তী নেক্সট ডেস্টিনেশনের জন্য, মানে একটা স্পটের জন্য, সেটা একটা চার্চ। তো বেশি ওয়েট না করে আমরা বন্ধুরা সেই চার্চ দেখার জন্য বেরিয়ে পড়ি। আর মনটা খুব খারাপ হয়ে গেছে, কারণ অতটা দূর থেকে আমাদের গুগল মাতাজি শো করেছে এই ফলসটা, মানে ওয়াটারফলসটা,
বা সেটা খুব বিখ্যাত ওয়াটারফলস ছিল, বাট কোনো না কোনো কারণে সেটা কয়েক বছর আগেই বন্ধ হয়ে যায়। সিলভার ক্যাসকেড ওয়াটারফলসটা বন্ধ থাকার জন্য আমরা নেক্সট স্পটের জন্য বেরিয়ে পড়ছি। সেটা একটা চার্চ, সেটা সেখান থেকে মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূরে ছিল। বাট আমাদের সবার এত খিদা পেয়েছিল, মানে পেট খিদে চোচো করছে, বাট কিছু করার নেই। আমাদের সব ডেস্টিনেশন বা স্পট যে কভার করতে হবে, নাহলে আর আসা হবে না, বা কবে আসবো সেটারও কোনো ঠিক নেই। প্রত্যেকের জন্য ক্যান্ডেল নিয়ে সবাই ক্যান্ডেল জ্বালাবে। জুতো খুলতে হবে আমি জুতো খুলে ঢুকতে ভেতরে বের করে দেবে বন্ধ গন্ধ চিন্তা করতে পারবি না। তত দুটো করে কাপড় দিয়েছি, আমরা তো সিঙ্গেলটা দেবো। সবাই জুতো খুলে ঢুকবে। রাজস্থান গেলে কি করবো, আমরা এক জায়গায় তুমি 4 ঘন্টা কাটিয়ে দেবে। যেখানে বিউটি থাকবে সেখানে আমি দাঁড়াবোই। কিন্তু তো কভার করতে হবে 2 মাসে তো। ও থাকবে, আমি যেটুকু যাবো, যেটুকু এনজয় করতে চাই সেটুকু যেন প্রাণ ভরে। ওই খাপছাড়া এনজয় হবে না, মানে ধরো দেখতেই পারলাম না, মনের মতো হচ্ছে না। হ্যাঁ একদম দাঁড়িয়ে থাকবো সেরকমও না, মোটামুটি। এই রুমটা হচ্ছে আমাদের গল্প করার রুম। সবাই বসে না, গল্প করার জন্য একটা স্পেশাল জায়গা দিয়েছে। রাত্রে কোথায় গল্প করবে? এখানে বসে গল্প করবে। আর এখানে বাদর আছে বললো। রাত্রে ভালো আছে। বলছি এই রুমটায় বেডশিট পাওয়া যায়, কারণ এই যে খাটের সাইজ 3 জন সবাই তোমরা পারবে, আমরা পারবো। তাহলে একটা কথা বলি, এই রুমটায় তাহলে আমরা চলে আসি। একটা কথা বলছি, গুড আফটারনুন সবাইকে। আমরা 4টে নাগাদ এসে কোদাইকানালে পৌঁছেছি। অনেক কষ্ট করে খোঁজার পর আমরা রুম পেয়েছি একটা, মোটামুটি চালানোর মতো। খুব সুন্দর জায়গা, টেম্পারেচার একদম লো। এখন দেখাচ্ছে এখানে 19, রাত্রে তো আরও কমবে। পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সিনারি, একদম সিনিক বিউটি। আর আমার পেছন দিকে এইটা হচ্ছে ছাদ। এখানে জুতো মেলা রয়েছে সবার, কারণ বৃষ্টি হয়েছিল বলে ভিজে গেছে। আর জায়গা মোটামুটি ঠিক আছে, থাকার মতো 2 দিন থাকবো আমরা এখানটায়। পরশু দিনকে বেরিয়ে যাব কোয়েম্বাটুরের উদ্দেশ্যে সকালে। তো এখানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা নেই, আমাদেরকে খেতে হবে, বাইরেই খেতে হবে। আর আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ এত সুন্দর
পরপর বাড়িগুলো একদম খুব সুন্দর লাগছে। আর আমার এই দিকে পেছনে পুরো একদম গাছ, পুরো জঙ্গলের মতো একদম পুরো খুব সুন্দর। তো আমরা এখন জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, স্নান করেছি। তো এবার আমরা বেরোবো একটু খাওয়ার উদ্দেশ্যে, মানে খাবো, কিছু খাইনি, লাঞ্চ তো করা হয়নি আমাদের, লাঞ্চ করতে যাব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে, লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার। কোদাইকানালে যে হোমস্টেটা আমরা পেয়েছিলাম সেই জায়গাটা এতটা সুন্দর ছিল, কিন্তু হোমস্টেটা অনেক দিন মানে ব্যবহার করা হয়নি বলে একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল বলে সেটা আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়েছে। রুম বেশ বড় ছিল, 4টে রুম ছিল বড়, কিচেন বাথরুম আলাদা ছিল, সেপারেট ছিল। তো আমরা সবাই বন্ধুরা মিলে 3টে রুমেই ছিলাম, আর আরেকটা সেপারেট রুম ছিল যেখানে শুধু আমাদের লাগেজ, রাইডিং জ্যাকেট, জুতো, স্যাডেল ব্যাগ এসব রাখা ছিল। তো সব মিলিয়ে মিশে বেশ দারুণ দিনটা কেটেছে, সুন্দর একটা অ্যাডভেঞ্চার হয়েছে। শরীরে ক্লান্তি ছিল, বাট সব বন্ধুরা একসাথে ছিলাম বলে সেই ক্লান্তিটা অতটা ফিল হয়নি। নতুন নতুন জায়গা আমরা দেখেছি। তোমরা যে ভিডিওতে এখন দেখতে পাচ্ছ এই রুমটা, এখানে আমাদের সব রাইডিং জ্যাকেট রাখা রয়েছে। এটা আমরা কি ইউজ করিনি, এর সাথে একটা অ্যাটাচ বাথরুমও আছে। আর যেমন আগে বললাম প্রত্যেকটা রুমের সাথে আমাদের অ্যাটাচ বাথরুম আছে। তা কিচেনে আমাদের রান্না করার মতো তেমন কোনো জিনিসপত্র ছিল না, আমরা বাইরে অর্ডার করে সব খেয়েছি। আর ভিডিওটা বেশি লেন্দি করব না, তার কারণ হচ্ছে সবাই টায়ার্ড আছে, আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর ডিনারে আমরা বাইরের থেকে অর্ডার করে খেয়েছি, সেখানে চিকেন ছিল, রুটি ছিল, সবজি ছিল। তো এইসব মিলিয়ে মিশিয়ে দিনটা বেশ সুন্দর দারুণ কেটেছে। আর আরেকটা কথা বলতে চাই, ভিডিওটা অনেক দেরিতে আসলো, কিছু পার্সোনাল প্রবলেম থাকার জন্য আমার লাইফে প্রায় 2 থেকে 3 মাস দেরিতে ভিডিওটা আমি ছাড়লাম। নেক্সট পার্টটা এটা সাউথের। তো এবার থেকে পরবর্তী পার্ট নির্দিষ্ট সময় মতোই আসবে। চ্যানেলটাকে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিও, আর কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আরেকবার তোমাদের সবার কাছে আমি সরি চেয়ে নিয়েছি, কারণ ভিডিওটা অনেক লেটে আসলো, প্রায় 3 মাস পরে। তো এবার থেকে প্রত্যেকটা ভিডিওই অন টাইম আসবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা বেশি লেন্দি করছি না এখন। টাটা, গুড নাইট।